ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা অঞ্চলের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ডিংয়ে রয়েছে অল আইজ অন রাফা। রয়টার্স জানায়, গত রোববার শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় ৪৫ জন মারা গেছেন, যার অধিকাংশই নারী ও শিশু। এতে ২০০ জনের বেশি আহত হয়েছে। এ ঘটনার পর ইউএন এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস UNRWA এক্সে টুইটার একটি পোস্টে লিখেছে, গাজা অঞ্চল পৃথিবীর বুকে নরকে পরিণত হয়েছে। পরিবারগুলো আশ্রয় খুঁজছে, যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু গাজা উপত্যকায় নিরাপদ জায়গা বলে কিছু নেই। এখানে কেউ নিরাপদ নয়। বেসামরিক লোক না, কোনো সংস্থার কর্মী না, কাউকে রেহাই দেওয়া হয়নি। আমাদের এখন যুদ্ধবিরতি দরকার। এই হামলা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে এর নিন্দা করেছেন এবং অনেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। অল আইজ অন রাফা স্লোগানটি এসেছে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসের পরিচালক রিক পিপারকর্নের একটি বিবৃতি থেকে। তিনি ফেব্রুয়ারিতে এই মন্তব্য করেছিলেন। সে সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের অবশিষ্ট ঘাঁটি রাফাতে হামলার আগে রাফা থেকে উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন। অল আইজ অন রাফা এই স্লোগানটি এখন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় স্লোগান। বলিউডের প্রভাবশালী তারকাদের অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করে গণহত্যা, শিশু হত্যা ও যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি ডিমরি, সোনাম কাপুর, কঙ্গনা সেন শর্মা, ইলিয়ানা ডিক্রুজ, আয়শা টাকিয়া, নুরা ফাতেহি, ফাতিমা শানা শেখ, সামান্তা প্রভু, দিয়া মির্জা ও স্বরা ভাস্কর। এছাড়া জওয়ান সিনেমার পরিচালক অ্যাটলি, সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, কৌতুক অভিনেতা বীর দাস, সঙ্গীত শিল্পী শিল্পা রাও সহ আরও অনেকেই তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে অল আইজ অন রাফা লেখা ভাইরাল ছবিটি শেয়ার করেছেন। পাশাপাশি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডুয়া লিপা, অভিনেতা পেট্রো পাস্কেল, মডেল বেলা হাদিস সহ আন্তর্জাতিক অনেক তারকাও এই ছবিটি শেয়ার দিয়েছেন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।